নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্তর্বর্তী সরকারের অন্য পরিকল্পনা থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে কোনো জবাবদিহিতা, মানবাধিকার নেই। জনগণের ক্ষমতা জনগণের হাতে গেলেই মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র এই নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শেখ মুজিবকে নেতা হিসেবে বিএনপি সম্মান দেখালেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কাউকেই সম্মান করছে না অভিযোগ করে তিনি বলেন, দেশে মানবাধিকার নেই। জনগণের ক্ষমতা জনগণের হাতে গেলেই মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। দ্রুত নির্বাচন না হলে দেশে সমস্যা বাড়বে এবং গণতন্ত্র নস্যাৎ হয়ে যাবে মন্তব্য তার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অন্তর্বর্তী সরকারকে স্মরণ রাখতে হবে রাজনৈতিক দলের সমর্থনেই তারা ক্ষমতায় আছে। বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচরণে কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান বিএনপির এই নেতাদের। আমাদের প্রধান অতিথি ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।